হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিমিস লাইফস্টাইল থেকে সীমা বলছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আপনাদের সাথে একটা মাছের ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই ভর্তাটা বানানোর জন্য এখানে শোল মাছ নিয়েছি। শোল মাছটা একটু ভাজি করে নিয়েছিলাম, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন মাছটাকে বেটে নিচ্ছে। এই রেসিপিটা মূলত আমার বড় ভাবি বানাচ্ছে। মাছের এই ভর্তাটা আসলে অনেক অনেক মজার। যারা এখনও এভাবে খাননি চাইলে বানাতে পারেন। তো গ্রামে সবাই এভাবেই মাছ ভর্তা বানায়। তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই ভর্তাটা। সবগুলো মাছ এভাবে বেটে নিয়েছে, এখন আরও একবার বেটে নেবে। একটু ফ্রেশ ফ্রেশ হলে খেতে ভালো লাগে, তবে একেবারে ফ্রেশ না, কিছুটা গোটা গোটা থাকবে। শীতের দিনে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে অনেক অনেক ভালো লাগে, আর সেই সাথে যদি মাছের ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই মাছটা ছিল শোল মাছ। শোল মাছ আর টাকি মাছের ভর্তা খুবই মজা। তো এখন মরিচগুলো দিয়ে দিচ্ছে। মরিচগুলো একটু তেলে ভেজে নিয়েছিল, কারণ ভাজা মরিচগুলো দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তো অবশ্যই ভাজা মরিচটা এখানে দিবেন। আর শুধু শুকনা মরিচটা দিলে ভাজা ছাড়া ওটা খেতে ভালো লাগে না, কারণ মাছের ভর্তায় ভাজাটাই ভালো লাগে বেশি। তো মরিচটা বাটা হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছে। ধনেপাতাগুলো একেবারে ফ্রেশ করে নেবে বেটে, একদম দেশি ধনেপাতা ক্ষেত থেকে উঠে নিয়ে আসছে। আসলে গ্রামে সব কিছুই ফ্রেশ ফ্রেশ, সেজন্য খেতেও অনেক অনেক মজা হয়। তো আর একবার ধনেপাতাগুলো বেটে নিয়েছে একদম ফ্রেশ করে। তো বাটা হয়ে গিয়েছে, তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলো এখন বেটে নেবে, একদম ফ্রেশ করবে না। ভর্তার মধ্যে পেঁয়াজ একদম ফ্রেশ করলে ভালো লাগে না, কিছুটা থেতলে নিলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগে। তো একে একে সবগুলো পেঁয়াজ থেতলে নিচ্ছে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিবে একটু, কারণ এর আগে যখন মাছ ভাজা করছিল তখন লবণ দেওয়া হয়েছিল। তো সেই জন্য এখন ব্যালেন্স করে তারপর লবণটা এখানে অ্যাড করা হয়েছে। আর একটু বেটে নিচ্ছে। তো এখন সবগুলোকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে আরেকবার বেটে নেবে।
তো হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে। তো এখন একটু বেটে নিচ্ছে, এতে করে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে, ভর্তাটাও অনেক টেস্ট হবে। তো এখন আবারও হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে, যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা আসলে অনেক অনেক মজার, গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে খেতে, গরম ভাত ঠান্ডা ভাত দুটো দিয়েই, তবে শীতকালে গরম ভাত দিয়ে বেশি মজা। তো ভর্তা বানানো হয়ে গিয়েছে আমাদের। তো এখন ভর্তাটা উঠিয়ে নেব। আর আমাদের এলাকায় সবাই ভর্তা বানানোর পরে পাটায় বেটে আমরা ভাত খেয়ে থাকি। এটা আসলে অনেক মজার। আর এভাবে কে খেতে পছন্দ করেন বা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটু লবণ দিয়ে ভাতটাকে বেটে নিচ্ছে। আসলে এটা ভর্তার চেয়েও বেশি মজা এভাবে ভাত বেটে খেলে। তো হালকাভাবে ভাবে ভাতগুলো বেটে নিচ্ছে। তো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভর্তাটা ভাতের সাথে। তো একসাথে মিশানো হয়ে গিয়েছে। ভাতটা কম লাগছে কারণ আমরা এখানে অনেকজন মানুষ আছি। তো এক লোকমা করে খেলেও অনেকটা লাগবে, সেজন্য ভাবি আরও ভাত দিয়েছে। কারণ এই ভর্তা মাখানো পাটায় বাটা ভাত আসলে অনেক মজার। তো সবাই একটু একটু করে খাবে, সেজন্য আর একটু ভাত দিয়ে বেশি করে নিয়েছে। তো আর একটু ভর্তা মিক্স করে নিচ্ছে, একটু কম কম লাগছিল সেজন্য। আমার তো দেখেই খেতে মন চাচ্ছে, তো শুরু করছি। ভাবি প্রথম খাচ্ছে, আমাকে বলছে নিয়ে খা। তো আমিও খাচ্ছি। আসলে অনেক মজার। কার কার এভাবে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের আজকের এই ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভর্তাটার ফাইনাল লুক দেখে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।